1st August, or in the event the process is completed prior to that date, whichever is. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানি সুপ্রিম কোর্টে এসএলএসটি 2025 নিয়ে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল, যেটা হচ্ছে যে এই যে ডেট এক্সটেনশন, মানে যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে পারছে না, সেহেতু তারা সেই সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে কিন্তু অ্যাপিল করা হয়েছিল যাতে ডেট আরও কিছুটা এক্সটেনশন করা হয়। তো সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল এবং সেই মামলা থেকে যে রায়টা উঠে এলো সেটা হচ্ছে যে 31শে আগস্ট অবধি কিন্তু সেই ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ 8 মাস। ভাবুন, যেখানে আগের রায়ে 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, একটা প্রেসার ছিল যে এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, একটা তাড়াহুড়ো ছিল, সেই জিনিসটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টই আবার বারবার বদল করে দিচ্ছে। এটা একটা মানে খুবই দুর্ভাগ্যজনক। তো যাই হোক, ডেট যদিও হয়তো এক্সটেনশন করতে হতো, হয়তো যেটা সুপ্রিম কোর্টে যে যে মানে গ্রাউন্ডের উপরে এটা রায়টা দেওয়া হলো সেটা হচ্ছে যে হাইকোর্টে, নিম্ন আদালতে সিঙ্গেল বেঞ্চে যে বারবার পিটিশন হচ্ছে, রিপিটেশন চলছে, সেই রিপিটেশনের জন্যে পুরো প্রক্রিয়াটা ডিলে হচ্ছে, এটা কিন্তু কমিশনের তরফ থেকে বলা হচ্ছে এবং সেই গ্রাউন্ডে কিন্তু এই যে ডেট এক্সটেনশন সেটা করা হচ্ছে। তো যাই হোক, কিন্তু এতটাও 8 মাসের এক্সটেনশনের হয়তো বা দরকার ছিল না। যাই হোক, এটা যে বিরোধী পক্ষে যে আইনজীবী ছিলেন, যে পিটিশনারদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কিন্তু বারবার একটা কথা বলতে চাইছেন যে এটা কিন্তু পুরো গেম প্ল্যান চলছে এবং এখানে কিন্তু অনেক অযোগ্য প্রার্থী, টেন্টেড ক্যান্ডিডেটদেরকে এখানে নিয়োগ করানোর একটা প্রক্রিয়া চলছে। তিনি কিন্তু বারবার এই কথাটা বলতে চাইছিলেন, কিন্তু ওনার কথা কিন্তু কোনো মতেই সুপ্রিম কোর্ট শুনতে চাইলেন না। সুপ্রিম কোর্টকে যেটা বোঝানো হলো, মানে স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদের বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীদের তরফ থেকে, যে 9-10-এর যে প্রক্রিয়া সেটা কিন্তু 31শে মার্চ এর মধ্যে আপনার কাউন্সিলিং হবে এবং কাউন্সিলিংয়ের পর পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন, আরও এদিক ওদিক অনেক কিছু বোঝানো হলো। তারপর পর্ষদকে তারপর লেটার পাঠানো হবে, এইসব নিয়ে অনেক কিছু করতে জুন অবধি ওনাদের লেগে যাবে। তো জুন পর্যন্ত কমপ্লিট হওয়ার পর জুলাই আগস্ট অবধি কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হলে 31শে আগস্ট অবধি কিন্তু যারা যোগ্য শিক্ষক, এখনও স্পেসিফিক্যালি নন টেন্টেড যারা যারা চাকরি করছেন যোগ্য হিসাবে, তারা কিন্তু 31শে আগস্ট পর্যন্ত তাদের কিন্তু চাকরিতে বহাল থাকবেন, তাদের চাকরিতে বহাল থাকবেন। আর দ্বিতীয়ত যেটা হলো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কিন্তু বারবার এই কথাটা বলার চেষ্টা করছেন, এটা কিন্তু একটা গেম প্ল্যান চলছে, ডেটটা এক্সটেন্ড করাটা ঠিক নয়। তখন কিন্তু যিনি স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একটা বললেন, বাংলা একটা প্রবাদ বলতে চাইলেন যে অতৃপ্ত আত্মা, আনস্যাটিসফাইড সোল, মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য তিনি বলতে চাইলেন যে নিজেরা কোনো মতেই তিনি স্যাটিসফাইড হন না, তিনি মানে ক্যান্ডিডেটরা পাস করতে পারেন না, এরকম কিছু বলতে, উনি তো ওইভাবেই অনেকবার বলে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চেও একবার বলেছিলেন, তার জন্য তিনি মানে মানে বিচারপতির কাছে বকাও খেয়েছিলেন। তো এরকম কিন্তু আবার ওখানেও বলতে শুরু করেছিলেন। তো বিচারপতিরা কিন্তু সেটা শুনে একটু হাসাহাসি করলেন। তো যাই হোক, কিন্তু এটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের আর্গুমেন্ট কোনোভাবেই শোনা হলো না, এটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হলো। তিনি কিন্তু বলতে চাইলেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ছিল, এটা এক্সটেন্ডেড করা ঠিক হবে না, আর যদিও করেন ফেব্রুয়ারি পর্যন্ত করেন, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কোনো কথাই শুনতে চাইল না। সুপ্রিম কোর্ট বললো যেহেতু রিপিটেশন চলছে তো সেগুলোর তো ফয়সালা হতে হবে, এইটা বলে তারা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, মাননীয় বিচারপতিদের তরফ থেকে কিন্তু এই রায়টাই দিয়ে দেওয়া হলো যে 31শে আগস্ট পর্যন্ত যারা যোগ্য শিক্ষক তারা 31শে আগস্ট পর্যন্ত থাকবেন চাকরিতে বহাল, এবং 31শে আগস্ট পর্যন্ত এই যে প্রক্রিয়াটা চলছে তার লাস্ট ডেট করা হলো এক্সটেনশন করে দিয়ে, এই লাস্ট ডেট 31শে আগস্ট অবধি করে দেওয়া হলো। তো যাই হোক, যে জিনিসটা দেখলাম আজকে মানে পুরো ব্যাপারটা, তো এখানে বাস্তবে কি চলছে, বাস্তবে কি অ্যাকচুয়ালি ঘটছে, মানে সিচুয়েশন কি, কে যোগ্য কে অযোগ্য, তার কোনো লিস্ট ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত দিল না, সেই নিয়ে কোনো সদুত্তর কমিশনের তরফ থেকে নেই, বা সেটা আদৌ করতে হবে কিনা তারও কোনো অর্ডার নেই। তো এখানে যা দেখলাম, মানে বড় বড় যারা আইনজীবী আছেন সুপ্রিম কোর্টের, সেই আইনজীবীদের মানে যেভাবে পুরো ব্যাপারটাকে অপারেট করতে চাইছে, যেভাবে যে রাস্তা দিয়ে নিয়ে যেতে চাইছে, পুরো ব্যাপারটা সেদিকেই চলে যাচ্ছে। আসলে কি না সেইটা কিন্তু বাস্তবের সঙ্গে কোর্টে যেন একটু ফারাক হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি যেন বড় বড় বিচার মানে আইনজীবীদের দ্বারা কিন্তু পুরো প্রক্রিয়া যে অর্ডার সেটা কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছে। কারণ মানে
পুরো প্রক্রিয়াটা সবাই তো বুঝতে পারছে যে কী হয়েছে, কি একটা এখানে একটা কারচুপি হয়েছে, এরকম একটা বেআইনিভাবে নিয়োগ হয়েছে, টেন্টেড ক্যান্ডিডেট, সেই প্যানেল ক্যান্সেল হয়েছে। কিন্তু এই তারপরে এই যে হলো না কেন এই 31শে ডিসেম্বর পর্যন্ত, এই যে বলছেন মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রিপিটেশন কেন হবে হচ্ছে, তার জন্য কিন্তু সেই রিপিটেশনের ফয়সলা করতে অনেক টাইম লাগবে, তার জন্য হয়তো অনেকটা টাইম এক্সটেনশন করা প্রয়োজন, সুপ্রিম কোর্ট যেটা মনে করছে। কিন্তু ভাবুন এই রিপিটেশনটা প্রয়োজন কেন হচ্ছে, কারণ কমিশন কোনো কিছুই ঠিকভাবে করছে না, না গেজেট ঠিক করে পাবলিশ করছে, না গেজেটে কোনো ক্লিয়ারেন্স আছে, না একটা রেজাল্ট বার করছে সেখানে অ্যান্সার কী দিচ্ছে সেটা ভুল, ফাইনাল অ্যান্সার কী দিচ্ছে সেখানে ভুল, একটার পর একটা ভুল আসছে। তো ভুল করলে তো কেস অটোমেটিক করতে হবে, তো কেস অটোমেটিক করলে তার তো আবার রেজাল্ট আসতে হবে। তো সেইটাই মানে এটা যেন সত্যি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলতে চাইছেন গেম প্ল্যান, সত্যি আমাদেরও মানে সাধারণ মস্তিষ্কে সেটাই মনে হচ্ছে। কারণ ভাবুন এই যে ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে, এত এত এক্সপার্ট নিয়ে ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে, তারপর ফাইনাল অ্যান্সার কি এত ভুল। তো এইটা হয়তো বা তাই প্ল্যান করে দেওয়া হচ্ছে কিনা, যাতে করে আবার কেসের পর কেস হয়, আবার যেন কিছুটা সময় চাওয়া যায়, এক্সটেনশন করা যায়, এবং আলটিমেটলি যে বিধানসভা ভোট সে ভোট কি কিন্তু পার হয়ে গেল হিসাব মতন, কিন্তু 31শে আগস্ট বলতে ভোট কিন্তু পার হয়ে গেল, অর্থাৎ সরকারের কাছ থেকে বা একটা কিন্তু বড় চাপ কিন্তু কমে গেল। যে ভোটের আগে এই যে ঝামেলা ছিল একটা, যে নিয়োগ এই অনিয়ম এই ব্যাপার নিয়ে একটা বড় ইস্যু হচ্ছিল, সেটা কিন্তু সেখান থেকে কিন্তু রাজ্য সরকার রেহাই পেয়ে গেল, এবং ভোটের কিন্তু ডেট অলরেডি পার করে দেওয়া হলো। যাই হোক, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা একরকম গেম প্ল্যানের মতনই চললো, এবং আলটিমেটলি কিন্তু তারা সাকসেসফুল, এবং তারা ডেটটাকে কিন্তু 8 মাস পিছিয়ে নিয়ে যেতে পারলো। তো ভাবুন স্কুল সার্ভিস কমিশন তো 10 বছর থেকে নেই, যারা পাস করেছিল, বা ভাবুন যে সমস্ত যোগ্য প্রার্থী 50% এখনও কোয়ালিফাই করেনি, ইন সার্ভিসদের মানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের কথা বাদ দেন, তাদের তো 10 নাম্বার তারা কম না, মানে 10 নাম্বার তারা কম পেয়ে তারা তো পুরো নিয়োগ থেকেই ছিটকে যাচ্ছে। কিন্তু যারা ইন সার্ভিস টিচার, যাদের মধ্যে 35% 50% এখনও নিয়োগ পাননি, তাদের কি মানে আর সেই সহানুভূতি থাকবে ভোট পেরিয়ে যাওয়ার পরে? এখন হয়তো অনেক সহানুভূতি দেখা যাচ্ছে যে তাদেরকে নিয়োগ করতে হবে, কিন্তু এই যে এতদিন ধরে মানে এতটা ডেট এক্সটেনশন করে নিল কমিশন, তো এটা কিন্তু খুবই খারাপ প্রভাব ফেলবে বলে মনে হয়। তো এটা যাই হোক, খুব একটা মানে ফ্রেশার ক্যান্ডিডেটদের বলুন বা ইন সার্ভিসদের জন্য, ইন সার্ভিসদের যদিও 31শে আগস্ট পর্যন্ত বহাল থাকলো, কিন্তু যত ব্যাপারটা ডিলে হবে ততই কিন্তু আরও বেশি জটিলতা বাড়বে। তো দেখা যাক শেষমেশ কী হয় 31শে আগস্ট অবধি। তো এটাই জানানো ছিল। আর এই যে রায়টা হয়েছে সুপ্রিম কোর্টে, সেটার ভিডিওটা আপনারা লাস্টে আমরা আপলোড করে দিচ্ছি, আপনারা দেখলে চাইলে দেখতে পারেন। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ। 45, But we have given the details. 45. Yes, page 59. Now, we'll see that the West Bengal Board of Secondary Education wants 8 months' time or till the selection is over. But selection, One, The board is only, there are two parts to it, my lord, what the board has requested. One is the 11th and the 12th, where approximately what we are expecting is that the commission should give us the merit list by about 7, after which the counselling can begin by 15, and thereafter we'll have the list in about a month and a half or so. As far as 9th and 10th are concerned, the counselling is likely to begin around March of 2026 and February, March, and we why will so have late the though? The counseling, earlier counseling is going on for 11. One of the enormity, Oh, one of the enormity we are looking at for every about say 30,000 posts or 35,000 posts or whatever, a ratio of 1.5 or 7. So you are looking at about a few thousand being interviewed, counseled, they're out of station students, the whole process is cumbersome and onerous. So by June, I think, my lord, realistically speaking, by June this whole process should be For both sets. Yes, for yes. both sets by June. 11. By June, my lord, 19th, realistically, because I tell you, lordships, another problem will happen. Even when the recommendation from the commission comes, after the recommendation from the commission comes, the verification of certificates and documents by the board takes place independently. Secondly, my lords, the medical examination takes place. And thirdly, the police verification. There are students from, there are candidates from West Bengal, there are people who change residences across the country. So this whole process, by the time, realistically speaking, we are looking, we should be able to get over with it by June. End of June? End of June. End of June, end of June. When the initial order was obtained, it was given the undertaking that they could do it by December.
Now, well, the number of writ petitions being filed before. That is nothing. Obviously. you- That has 100 petitions are pending and There was one no one stay. person who is most aware of it is my learned friend. Not- yes. Not No, 100 any proceeding. My lord, I just- She may extend one his, statistic- but not in a 6 months. My lord, period. one- Of June. one statistic End of June, 200 will, writ petitions. whole intention is to let continue 100 these persons who have been found to be without illegally appointed. 3 months is not enough. Let it be 30th August to be on the safer side. No, no, that 45 by February, because they can do it. and 45.3. Yes. Yes. Delay condone. The miscellaneous applications are ordered, granting extension of time to complete. What did we say in the earlier order? 31st December. 31st December. And unless it was December, that my lord till end of June. By extending. He says, The miscellaneous applications are ordered, granting extension of time to complete. What did we say in the earlier order? 31st December. 31st December. And unless it was December, that my lord till end of June. By extending. He says, Sakita's way we want to continue with the appointments. Appointment process in relation to appointment process of teachers for classes 11 and 12, 9 and 10 on the Yeah. one hand, and 11 and 12 on the other, till 30th June 2026. I think 30th August will be But that's, safer. They will there not is be no able to further come back. application. Because, In fact, one of them asked for 8 months. yes, So, your lordship. let it be 30th August, they won't need to come August back. perhaps. Yes, my lord, 30th of August will be more This is realistic. with a game plan, we have to continue with the appointments that were found to be Teachers void. were appointed. Yes. And they were not. But their appointments were declared void by this. Or changed. They have to be shown the door. I am not with that, but their appointments were declared void by the. There's no need for them to come rushing. back. And they will, Or if 31st August, or in the event, the process is completed prior to that date, That's correct. whichever is. Well, let it be preempted, let it be preempted, and it's not to continue like this. and they will, The appointments they were will found continue. illegal, they will continue like this. We make it clear that the teachers already appointed, who were permitted to continue till 31/12/2025, shall continue to hold. So they- Till the said. They were supposed to give a Yes. date below. The tainted people are getting job. Because you're- That does not come to. This has been. Ask the High Court to look into. This is the only thing they can I do. wanted to ask this declare. I was appearing in 45.1. Please, Your Lordship, I'm appealing in 45.1. I mean, 45.1, your application is defective. you Your have not Lordship, liberty got may it. kindly be given to approach the High Court. As Your Lordship passed the earlier orders, because Your Lordship have We find that irritated Your Lordship everything. defective and steps have not been taken to Chalo. fix defects there. The application is accordingly dismissed. Hello. Dismissal of this application shall however not preclude the applicant from invoking appropriate remedies available to her, Your Lordship, if any, in allow me to accordance say. with law. Your real intent is ridiculous. In a post that you have not joined, you want to be now permitted to join. Your Lordship is permission That's a and before different Your application. Lordship. Because the whole selection of process I come inside Your Lordship. Where you have You read. are not allowed to approach the High Court, whatever the decision. I'm not with the High Court enforcement is binding application to of already. the tainted. Your Lordship 45.1. In Bengali, Very well, we won't say anything now. Madam, A dismissal of this application anyway, we are doing it on the technical ground, so we don't have to give you the 13. my lord, in Bengali, there is I a think word. my lord was peaceful. In Bengali, there is a word, Otritto Atta. That means That's the time we unsatisfactory cannot soul. say it. Unsatisfactory soul. Well, they are having that unsatisfactory soul. What? Yes, not illegally appointed How, people how who is it do this. pronounced again? অতৃপ্ত আত্মা তৃপ্ত অতৃপ্ত আত্মা অতৃপ্ত আত্মা After. Perhaps. Whether the constitutional court found this illegal and they want to continue. every day these unsuccessful persons like 2000 Who are unsuccessful? Illegally appointed persons are there. unsuccessful persons can they not get All this is not required. Next. Your Lordship, allow me point. My Lord, in row I may want you here. Next matter. Slow, I will be allowed to say.
My lord, in 5.1, I want We don't I want have to bring liberty, we dismiss